এবার জানবো ঈদযাত্রার খবর। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাকিম মাহি। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। মাহি, ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু ঈদযাত্রা শুরু হয়ে গেছে এবং আজকে সরকারি ছুটির প্রথম দিন এবং মানুষ কিন্তু যাচ্ছে সে সকালবেলা থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভিড় রয়েছে। তবে এখানে যে স্টেশন মাস্টার যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি যে প্রতিবারের ঈদের তুলনায় এবার কিন্তু আমরা একটু কম ভিড় দেখতে পাচ্ছি। তো ওনারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন তারা বলেছেন যে এবার কিন্তু অনেক আগে থেকেই লোকজন যাওয়া শুরু হয়েছে এবং সব কিছু মিলে এবার কিন্তু সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না। এখানে যাত্রী দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। আমার বাড়ি পাবনা, আমি চাটমোহর স্টেশনে নামবো। এবার ঈদ যাত্রা কেমন হচ্ছে? না, খুব ভালো, খুব শান্তশিষ্টভাবে যাচ্ছে। সুকান্ত, আপনাকে একটু ভেতরে নিয়ে যেতে চাই। অর্থাৎ এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে লোকজন তারা যাচ্ছে, যে আমরা দেখেছি সকালবেলা স্ট্যান্ডিং টিকিট কিন্তু বিক্রি হয়েছে এবং এখানে যারা যাবেন আমরা সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কোথায় যাবেন? রংপুরে যাব। আচ্ছা, এবার ঈদ যাত্রা কেমন হচ্ছে? আপাতত মনে হচ্ছে ভালো, কিন্তু সামনে স্টেশন আছে, দেখা যাক যাত্রী ওঠে কিনা। আপু, নারীদের জন্য কতটা নিরাপদ এই ঈদ যাত্রা যদি আমাদেরকে একটু জানান। স্ট্যান্ডিং টিকিটে যদি দাঁড়ায় একটু প্রবলেম হয়, তাছাড়া তো সমস্যা নেই। আসন পেতে কোনো সমস্যা হয়েছে? কখন টিকিট কাটছিলেন? আমরা তো 10 দিন আগেই টিকিট কাটছি, না কোনো সমস্যা হয় নাই। ধন্যবাদ আপনাকে। যে আমরা কথা বলছিলাম সুকান্ত, এখানে যারা সরাসরি যারা যাবেন বিভিন্ন জায়গায়, এবং আজকে যে ট্রেনটার ভিতর আমি উঠেছি এটা যাবে রংপুরে। অর্থাৎ সেই ট্রেনটি কিন্তু 9টা 10 মিনিটে এই রেল স্টেশন ত্যাগ করবে। সেটি কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছি। সব কিছু মিলে এবারের ঈদ যাত্রা কিন্তু সুন্দর হচ্ছে বলে এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা আমাদেরকে সরাসরি জানিয়েছেন। সুকান্ত, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হাকিম মাহি। দর্শক, ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাকিম মাহি।